কত মানুষের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা আমরা পেয়েছি, লাল সবুজের পতাকা আমরা পেয়েছিলাম। এই 16ই ডিসেম্বর আমাদের স্বাধীনতার 54 বছর আমরা পদার্পণ করব। তো এই 54 বছরে আমরা কি আমাদের স্বাধীনতার প্রকৃত স্বাদটা কি আমরা পেয়েছি? যে উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছিল, দেশের প্রত্যেকটা মানুষ তাদের পূর্ণ অধিকার তারা ফিরে পাবে, রাইট তারা পাবে, কোনো ভেদাভেদ থাকবে না, মানুষের মাঝে কোনো হানাহানি থাকবে না। ওই আদালতে যে যারা অসহায় মানুষগুলো বছরের পর বছর আদালতের ওই কাঠগড়ায় যে ঘুরতে ঘুরতে স্যান্ডেলের তলাটা, জুতার তলাটা ক্ষয় হবে না। এখন অনেক মানুষ আছে যারা কিনা পেট পুড়ে 3 বেলা খেতে পারে না। দেশের যে সম্পদ রয়েছে, এই দেশের সম্পদ 80% সম্পদই দেখবেন 10 থেকে 12% মানুষ ভোগ করছে, আর 20% সম্পদ হয়তো দেশের এই বাকি 80% মানুষ তারা ভোগ করছে। এই যে একটা বিরাট একটা ব্যবধান, যেখানে ইনসাফ নাই, সম্পদের এই যে বিরূপ একটা প্রভাব, এটা সমাজের প্রতিটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি, ঠিক কিনা বলেন? এক শ্রেণীর মানুষ এক রাতেই কোন হোটেলে কোন কনসার্টের আয়োজন করে বা কোনো পার্টির আয়োজন করে লক্ষ লক্ষ টাকা সেখানে তারা অপচয় করছে, আর অপরদিকে অসংখ্য মানুষের যা রাতের বেলা না খেয়ে ঘুমাতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাসরের মধ্যে বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। আর যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, ও রাসূল আপনি তখন দেখবেন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে, মানুষ দলে দলে ইসলামে দাখিল হবে। তখন আপনার কাজ কি হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে তার প্রশংসা করবেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন, সাজদায় মস্তকটাকে অবনত করে দিবেন। ইন্নাহু কানা তাওয়াবা, আর নিশ্চয়ই আপনার প্রভু তিনি তাওবা কবুলকারী। আমার ভাইয়েরা, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেসেজ দিলেন, মুমিন যখন কোনো বিজয় পায়, কোনো সফলতা লাভ করে, তখন সে লাফালাফি করে না, পালাপালি করে না, ডিজে পার্টিও করে না। কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সে নিবেদিত হয়ে যায়, তার কপালটাকে সিজদায় লুটিয়ে দেয়, চোখের অশ্রু ঝরিয়ে রব্বুল আলামিনের কাছে প্রশংসায় নিবেদিত হয়ে যায়, ঠিক না? মুমিন বিজয় পেলে সে কৃতজ্ঞ চিত্রে চক্ষু থেকে অশ্রু ঝরায়, যে বিজয় কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। এজন্য এই সূরাতে আমরা যে মেসেজটা পেলাম, জীবনের যে কোনো অবস্থায় আমরা যখন সফলতা লাভ করব, বিজয় আসবে, তখন আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা আদায় করব। আপনি যে ক্ষেত্রে সফলতা লাভ করেন না কেন, এই সফলতায় বিজয় আপনি অর্জন করেন নাই, বরং আল্লাহ আপনাকে সহযোগিতা করেছেন বলেই এটা সম্ভব হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে জীবনের অন্যতম একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মক্কা বিজয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার অনেক বিজয় জীবন অর্জিত হয়েছে। বদরের প্রান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 কাফেরের বিরুদ্ধে মাত্র 313 জন মর্দে মুজাহিদ মুমিন সাহাবী তারা বিজয় অর্জন করেন নাই? করেছেন কিনা? করেছে। এভাবে অসংখ্য যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা বিজয় লাভ করেছেন। তো মক্কার যে সমস্ত গোত্রগুলো, এটা দ্বিধা দ্বন্দ্বে ছিল, বিভিন্ন গোত্র, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আসলে আল্লাহর নবী? তারা দ্বিধা দ্বন্দ্বে ছিল, যে আমরা দেখতে চাই শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি তার স্বজাতির উপর বিজয় হন কিনা, মক্কা বিজয় করতে পারেন কিনা। এই বিজয় যদি অর্জিত হয়, তাহলে আমরা এটা অবশ্যই মেনে নেব যে নিঃসন্দেহে আল্লাহর একজন নবী এবং রাসূল। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিনা রক্তপাতে মক্কা বিজয় করলেন, এরপর মক্কার যে গোত্রগুলো দ্বিধাদ্বন্দ্বে ছিল ইসলাম গ্রহণ করব কি করব না, তখন তারাও কি করলো, এই মক্কা বিজয় দেখে, মুসলমানদের এই সফলতা দেখে তখন তারাও দলে দলে ইসলামে শামিল হয়ে গেল।
এই মক্কা বিজয়ের মাত্র কয়েক বছরের মধ্যেই পুরো আরব জাহান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনস্থ হয়ে গেল এবং সবাই ইসলামের মধ্যে শামিল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাগুলি বলেছেন, যখন মুসলমানদের কোনো বিজয় আসে তখন মানুষ কি করে? দলে দলে ইসলামের মধ্যে শামিল হয়ে যায়, তারা ইসলাম কবুল করে নেয়। প্রিয় ভাইয়েরা, তো আমরাও আজ থেকে 54 বছর আগে স্বাধীনতা লাভ করেছিলাম। আজকে কয় তারিখ জানো? আজকে হচ্ছে ডিসেম্বরের 13 তারিখ। আমাদের জুমার খুতবাগুলো এমন হওয়া উচিত সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা, যেদিকে আমরা মেসেজ পেতে পারি, ঠিক কিনা বলেন? যেটা দরকার সেটা নিয়ে আলোচনা করা উচিত। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাগুলো এমন ছিল যে এখন উম্মতের জন্য কোনটা প্রয়োজন, কোন বিষয় বলা দরকার, সে বিষয়ে তিনি বক্তব্য রাখতেন। তো প্রত্যেক খতিবের এটাই উচিত, সমসাময়িক বিষয় নিয়ে মুসল্লিদের সাথে বক্তব্য দেয়া, তাদের সাথে মত বিনিময় করা। এতে করে মুসল্লিরাও বুঝতে পারবে যে আমার কোন বিষয়টা গ্রহণ করা উচিত, কোন বিষয়টা ত্যাগ করা উচিত, ঠিক কিনা বলেন? কোরআন এবং হাদিসের মানদণ্ডে আলোচনা করবে যে একজন মুমিনের কোন বিষয়টা গ্রহণ করা উচিত। তো এই 54 বছরে আমরা কি আমাদের স্বাধীনতার প্রকৃত স্বাদটা কি আমরা পেয়েছি? যে উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছিল, দেশের প্রত্যেকটা মানুষ তাদের পূর্ণ অধিকার তারা ফিরে পাবে, রাইট তারা পাবে, কোনো ভেদাভেদ থাকবে না মানুষের মাঝে, কোনো হানাহানি থাকবে না। ওই আদালতে যে যারা অসহায় মানুষগুলো বছরের পর বছর আদালতের ওই কাঠগড়ায় যে মানে ঘুরতে ঘুরতে স্যান্ডেলের তলাটা, জুতার তলাটা ক্ষয় হবে না, হয় না এগুলো? অসংখ্য নিরপরাধ মানুষগুলো কারাগারে কাটাতে হয় বছরের পর বছর। কিছুদিন আগে দেখলাম একজন এরকম 20 বছর না কয় বছর যেন নিরপরাধ মানুষ কারাগারে আটকে আছে, অবশ্যই জামিন পেয়েছে বা নিরপরাধ প্রমাণিত হয়েছে। তো আমরা তেমনই একটা সমাজ চেয়েছিলাম, এবং যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে তারাও এই উদ্দেশ্যে নিয়ে যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে, যে আমরা এমন একটা দেশ চাই যে দেশে কোনো ভেদাভেদ থাকবে না, হানাহানি থাকবে না, সমস্ত মানুষগুলো তাদের পূর্ণ অধিকার নিয়ে বেঁচে থাকবে। তো প্রিয় ভাইয়া, সেই স্বপ্ন আমাদের এখনো পূরণ হয় নাই, ঠিক কিনা বলেন? এখনো অনেক মানুষ আছে যারা কিনা পেট পুরে 3 বেলা খেতে পারে না। দেশের যে সম্পদ রয়েছে, এই দেশের সম্পদ 80% সম্পদই দেখবেন 10 থেকে 12% মানুষ ভোগ করছে, আর 20% সম্পদ হয়তো দেশের এই বাকি 80% মানুষ তারা ভোগ করছে। এই যে একটা বিরাট একটা ব্যবধান, যেখানে ইনসাফ নাই, সম্পদের এই যে বিরূপ একটা প্রভাব, এটা সমাজের প্রতিটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি, ঠিক কিনা বলেন? এক শ্রেণীর মানুষ এক রাতেই কোন হোটেলে কোন কনসার্টের আয়োজন করে বা কোনো পার্টির আয়োজন করে লক্ষ লক্ষ টাকা সেখানে তারা অপচয় করছে, আর অপরদিকে অসংখ্য মানুষের যা রাতের বেলা না খেয়ে ঘুমাতে হয়। আছে না এরকম? এমন চিত্র আমরা আরব দেশগুলোতে আরো বেশি দেখি, যেখানে কিনা এভাবে খাবে হয়তো 10 জন, শত শত মানুষের খাবার নষ্ট করে তারা ফেলে দিচ্ছে। আর অপরদিকে পৃথিবীর এমন কিছু দেশ আছে, আফ্রিকার বিভিন্ন দেশ আছে, সোমালিয়া, সেনেগাল, আর যে সমস্ত উগান্ডা দেশগুলো রয়েছে, মানুষগুলোর অবস্থা দেখলে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। পিঠটা একদম হাড্ডির সাথে লেগে গিয়েছে, খাবার নাই। তাহলে এই যে খাবারের অপচয়, এই যে মানুষের মধ্যে একটা ব্যবধানকে আমরা চাই? আমরা চাই প্রত্যেকটা মানুষ সম অধিকার নিয়ে বাঁচবে, প্রত্যেকটা মানুষ 3 বেলা পেট পুরে খাবে, এমন দেশই তো আমরা দেখতে চাই, ঠিক কিনা বলেন?